হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলুন আজকে একদম রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করছি। আজকে ব্রেকফাস্ট থেকে আপনাদের সাথে শুরু করব। তো আমাদের সংসারের খরচ খরচা কীরকম হবে তা কিন্তু নির্ভর করে পুরোটাই আমাদের চলাফেরার উপর। আমরা কীরকম লাইফস্টাইল কাটাবো, কীভাবে চলাফেরা করব, কীরকম পোশাক পরবো, সেই সব অনুযায়ী কিন্তু আমাদের খরচ খরচাটা পুরোপুরি নির্ভর করে। ধরুন আমরা যদি ভালো রকম খাওয়া দাওয়া করতে চাই, ভালো ভালো পোশাক আশাক পরতে চাই, তাহলে কিন্তু আমাদের খরচ খরচাটা একটু বিলাসবহুলই হবে। এবার তাতে যদি আমাদের ইনকামটা অনেকটা কম হয়, সেই জায়গা থেকে আমাদের টাকা জমানোটা কিন্তু ভীষণ মুশকিল। তবুও এই অল্প আয়ে টাকা জমানোর কিছু ছোট ছোট উপায় বা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের মধ্যে দেখবে বেশিরভাগ মানুষেরই কিন্তু টাকা জমানোর ইচ্ছেটা একটু বেশি থাকে, আবার কিছু কিছু মানুষ থাকে খুব কম সংখ্যক, তাদের কিন্তু টাকা জমানোর ইচ্ছেটা খুব একটা বেশি থাকে না। আর যাদের মধ্যে এই টাকা জমানোর অভ্যাসটা খুব বেশি আছে, তাদের হাতে দেখবেন টাকা যদি নাও থাকে, যদি 50 টাকাও থাকে, তা থেকেও কিন্তু অল্প কিছু সংখ্যক টাকা কিন্তু তারা জমায় নিজের ছোট ছোট কিছু স্বপ্ন পূরণ করার জন্য বা ভবিষ্যতের জন্য। এগুলো যে যার মানে নিজের পার্সোনাল অভ্যাস, কারণ সবার তো সব অভ্যাস সমান হয় না, আর সব মানুষও কিন্তু সমান হয় না। তাই প্রত্যেকের ইচ্ছেটাই আলাদা আলাদা রকমেরই হয়। আমার মধ্যে কিন্তু এই টাকা জমানোর নেশাটা ভীষণ আছে, আর এই টাকা জমিয়ে, অল্প কিছু সংখ্যক টাকা জমিয়ে আমি কিন্তু নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণও করেছি। তো সেগুলো আপনাদের সাথে একটা অন্য ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর আপনারাও চাইলে আমার মতো করে কিন্তু টাকা জমাতে পারেন। আর এমন নয় যে আমি অনেক অনেক টাকা জমাই, ওই টুকিটাকি যতটুকু যে আমার হাতে থাকে ওই ততটুকু থেকে একটু জমানোর চেষ্টা করি। যদি ওই টাকাগুলোর আমার প্রয়োজন না থাকে, তাহলে আমি হয় পার্সে রেখে দিই, না হলে কোনো একটা ভাঁড়ের মধ্যে রেখে দিই। আর এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে প্রতিদিন 100 টাকা, 200 টাকা বা 500 টাকায় জমাতে হবে। আপনার কাছে যতটুকু যা থাকবে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, আপনি ততটুকুই জমানোর চেষ্টা করবেন। কি বলুন তো, 1 টাকা থেকেই কিন্তু 10 টাকা হয়, আবার 10 টাকা থেকে 100 টাকা হয়। আমাদের কিন্তু একেবারেই আমাদের হাতে কোনো দিন 100 টাকা এসে যায় না, কারণ 1 টাকা না থাকলে 100 টাকা কখনোই আসবে না। তাই টাকার অ্যামাউন্ট যাই হোক না কেন, আপনি দেখবেন এরকম টুকটুক করে জমাতে জমাতে একটা সময় দেখবেন বেশ বড় মোটা অঙ্কের টাকা কিন্তু আপনার কাছে জমে গেছে। আর সেই টাকাটা দিয়ে আপনি আপনার মনের মতো, আপনার যে মনের সুপ্ত শখগুলো, ইচ্ছেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনি অনায়াসে পূরণ করতে পারবেন। আর যখন দেখবেন আপনি আপনার নিজের মানে জমানো টাকা থেকে কোনো কিছু করতে পারবেন, সেটার আনন্দ যে কীরকম হয়, আপনারা একবার টাকা জমিয়ে নিজেরা না করলে বুঝতে পারবেন না। আর আপনার ফ্যামিলিতে যদি একজন রোজগারে হয়, মানে একজন যদি ইনকাম করে, তো আপনাকে কিন্তু সেখান থেকে বুঝে সংসার চালাতে হবে, আর চালিয়ে তার মধ্যে থেকেও কিন্তু জমাতে হবে। আর এমন যদি হয় যে আপনার খুবই টানাটানির সংসার, মানে খুবই অভাবের মধ্যে আপনাকে চলতে হয়, একদম অল্প ইনকামে আর একজনের ইনকামে, হয়তো আপনি যদি পার্সে বা মাটির ভাঁড়ে টাকাটা রাখেন, আপনার হয়তো খরচ হয়ে যেতে পারে। তখন আপনি একটা কাজ করতে পারেন, কোনো পোস্ট অফিসের মাধ্যমে বা কোনো ব্যাংকে, সেখানেও কিন্তু টাকাটা রেখে দিতে পারেন। যতটুকুই যা হোক না কেন, ওই মানে ছোট ছোট অ্যামাউন্টগুলোই কিন্তু আপনি রাখতে পারেন। দেখবেন এটাও কিন্তু একসময় আপনার অনেক বড় একটা কাজে লেগে যাবে। এগুলো যে যার ইচ্ছে অনুযায়ী বা সুবিধা অনুযায়ী কিন্তু করতে পারেন। আর এদিকে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমি কি কাজ করছি সেগুলো কিন্তু আপনাদেরকে বলতেই ভুলে গেছি। আসলে আপনারা তো দেখলেন সকালে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা, কেক আর চিকেন আলুর একটু তরকারি নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করার পর আমি কিন্তু ওই থালা বাসনগুলোও মাজা ধোয়া করে নিয়েছি। আর রান্না বান্না কিন্তু আজকে সকালেই করে নিয়েছিলাম, জানেন তো। আসলে আজকে একটু বেরোবো, আজকে একটু বেরোনোর আছে, সেই জন্য রান্নাটা একদম সকালে করে নিয়েছিলাম। সকালে উঠে বাসি ঘরদোর ঝাড় দিয়ে একটু চা খেয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর রান্না করার পরে এই ঘরটা এসেছি, এই দিকের ঘরটার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে বেটু এখানটায় খেলাধুলা করে, সেই জন্য বিছানাটা সবসময়তেই অগোছালা করে দেয়। তো এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিলাম, এরপরে আলনাটা একটু গুছিয়ে নেবো। দেখুন না, আলনাটা বেশ কদিন ধরে অগোছালো হয়ে রয়েছে। আসলে বেশ কিছুদিন ধরে তো খুব বৃষ্টি হলো, সেই জন্য ওই জামা কাপড়গুলো এখানেই মেলে মেলে রাখতে হতো। এটা অ্যাকচুয়ালি আলনা নয়, জামা কাপড় মেলারই র্যাক। তো এখানে মেলে মেলে রাখতাম, সেই জন্য আর ভাঁজ করে গুছিয়ে রাখা
হয়নি। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আলনাটা গুছিয়ে নিয়ে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এক জায়গায় বেরোবো। তো কোথায় বেরোবো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ তারা একটা লাইক করে দিন আর কমেন্ট করবেন, কিন্তু সবাই কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা একদম নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে দেখুন আমার আলনাটাও কিন্তু গোছানো হয়ে গেছে। এরপর আমি যাব স্নান করতে। তো স্নান টান করে দেখুন আমি কিন্তু ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো এখানকার এই বাড়ির ছাদটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেভাবে, এর আগের একটা ছোট্ট মিনি ব্লগে হয়তো অল্প একটু শেয়ার করেছি। তো তাই ভাবলাম আজকে ছাদে যাচ্ছি যখন একটু ক্যামেরা সেট করে নিই আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে না, আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। আর চলুন এর সাথে সাথে আপনাদের কয়েকটা কমেন্ট পড়ি। এসটি অফিসিয়াল থেকে বলেছ খুব সুন্দর লাগলো ব্লগটা, থ্যাংক ইউ। এরপর পূজা দত্ত বলেছ কেনাকাটা করলে কৌটোগুলো খুব সুন্দর, খেলনা সুজির হালুয়া খুব সুন্দর হয়েছে, আমি কিন্তু আসছি খেতে। একদম পূজাদি একটুও দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, আমি ওয়েট করছি তোমার জন্য। এরপরে বঙ্গবাসী উইডেন থেকে বলেছ খুব সুন্দর, থ্যাংক ইউ দিদি ভাই। আর এখানে আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার যাব নিচে গিয়ে লাঞ্চ করব। আজকে দেখুন লাঞ্চে কি বানিয়েছি। এখানে হয়েছে চিকেন কষা, আর আপনাদেরকে তো ব্রেকফাস্টে দেখিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে ওই চিকেন আলু একটু অল্প করে করেছিলাম, তার একটু রয়ে গেছে। আর তার সাথে এখানে করে নিয়েছি ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটা যেহেতু শর্ট প্রসেস সেই জন্য তাড়াতাড়ি করে এটাই বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি রায়তাটাও কিন্তু রেডি করে নিয়েছি। কি বলুন তো, ফ্রায়েড রাইসের সাথে না আমার রায়তাটা বেশ ভালো লাগে। শুধু ফ্রায়েড রাইস নয়, ফ্রায়েড রাইস, পোলাও, বিরিয়ানি যে কোনোর সাথে আমার কিন্তু ভীষণ পছন্দের খাবার এই রায়তা। আর তার সাথে এখানে করে নিয়েছি ছোটো আমের চাটনি। এখানে কিন্তু এখনও ছোটো আম পাওয়া যাচ্ছে। আর দেখুন ফাইনালি কিন্তু আমরা বেরিয়েও পড়েছি। আপনাদেরকে তো বলেইছিলাম যে আজকে একটু বেরোবো, তো আমরা কিন্তু এখানে বেরিয়ে পড়েছি। এই দেখুন আমার বেটুকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তো বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু বাস পেলাম না, তাই আমরা টোটো ধরে চলে যাচ্ছি কেরালার শ্রীকারিয়াম। আর ওখান থেকে আমরা বাস ধরবো, বাস ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। আসলে কি বলুন তো, এর আগের দিনও না আমরা সেম টাইমে বেরিয়েছিলাম, তো ওই দিন আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, অনেকক্ষণ পরে বাস পেয়েছিলাম, যে কারণে আমাদের ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। সেই জন্য আজকে আর রিস্ক নেইনি। তো এখান থেকে যদি আমরা শ্রীকারিয়াম চলে যাই টোটো ধরে, যেহেতু এখানটা মেন জংশন, তাই এখান থেকে কিন্তু যে কোনো জায়গার বাস পাওয়া যায়। আর সব বাসই আমাদের গন্তব্যস্থলে যাবে আমরা যেখানে যাচ্ছি। তো দেখুন আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি। আপনারা নিশ্চয়ই লেখাটা দেখে বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমরা এলাম স্মার্ট বাজার। এখান থেকে কিছু কেনাকাটি করব। বিশেষ কিছু যে কেনাকাটির ছিল তা বলবো না, আসলে আপনারা তো জানেন আমরা প্রতি সানডে কিন্তু একটু বাইরে বেরোই, বা সানডে ছাড়াও যদি হাজব্যান্ডের ছুটি থাকে সেদিনও কিন্তু আমরা একটু বাইরে বেরোই, কারণ বাড়িতে বসে বসে যেহেতু খুব বোর হয়, সেই জন্য একটু সপ্তাহের শেষে বাইরে বেরোলে বেশ ভালো লাগে। বিশেষ করে বেটুর খুব ভালো লাগে, ওর জন্যই আরও বেশি বেশি করে যাওয়া। আর এখানে দেখুন এসে একটা জুতো ওর খুব পছন্দ হয়েছে, তো সেটাই ওকে পরিয়ে দেখাচ্ছিলাম যে ওর পায়ে হয় কি না। যেহেতু সামনে কোরবানি আছে, তো ভাবছি কোরবানির দিন এই নতুন জুতোটাই ওকে পরাবো। জুতো ওর আছে, তবুও মানে ওর যেহেতু ভালো লেগেছে সেই জন্য একটু পরালাম আর কি। দেখুন তো ওর পায়ে কেমন লাগছে, খুব সুন্দর কিন্তু মানিয়েওছে। আর জানেন তো সাইজটা কিন্তু একটু বড় দেখে নিলাম, যেহেতু ওর জুতো আছে, বেকার তো জুতোটা খুব তাড়াতাড়ি ছোট হয়ে যাবে না, ওর পায়ে তো হবে না, বাচ্চারা তো একটু বেশিই বাড়ে, তো সেই কারণে একটু সাইজটা বড় দেখেই নিলাম। আর এখানে দেখুন আমরা কেনাকাটি করতে শুরু করেছি। এখানকার চালের কালার দেখুন, পুরো মুড়ির চালের মতো একদম লাল কালারের, ওই কালচার চাল যেরকম হয় সেরকমই ঠিক অনেকটা। তো এখানকার মানুষজনরা কিন্তু এই লাল চালটারই ভাত খায় দেখেছি সবাই, মানে আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির আন্টিরাও কিন্তু ওই চালেরই ভাত খান। আমরা তো মোটেও খেতে পারি না, তো এখানে এক সেদ্ধ চালটা পাওয়া যায়, তবুও এক সেদ্ধ চালের ভাতটা মোটামুটি খাওয়া যায়, তো আমরা কিন্তু এক সেদ্ধ চালটাই খাই। আর এখান থেকে রেডি বিরিয়ানির মশলা কিন্তু এক প্যাকেট নিয়ে নিলাম। যদিও বাড়িতে বানানো যে মশলাটা তার টেস্ট একটু অন্যরকম হয়, তো শর্টকাটে হঠাৎ করে যদি করতে হয়, হয়তো হাতে সময় নেই, তখন কিন্তু এই রেডি মশলাটা কাজে লাগবে, সেই জন্য নিয়ে নিলাম।
আর শপিং কিন্তু আমাদের অনেক কিছু হয়ে গেছে, অনেক জিনিসপত্র কিনেছি, শুধুমাত্র বেটু এত ডিস্টার্ব করছিল সেই জন্য আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আর এখানে দেখুন আমরা বিলও করে নিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের, ওই সন্ধে নামবো তো সেই সময়তেই আমাদের আজকে হয়ে গেছে, যেহেতু অনেকটা আগে চলে এসেছিলাম। আর আকাশটার কালারটা দেখলেন কত সুন্দর দেখতে লাগছে। তো এরপরে কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম, করার পরে বাস ধরে নিয়েছি, এবার বাড়ি ফেরার পালা। তো বাড়িতে এসে দেখুন বেটুর আজকে একটা পার্সেল এসেছিলো, ওর জন্য একটা সাইকেল অর্ডার করা ছিল। তো ও যাবার সময়তেই কিন্তু এটা দেখে গিয়েছিল, সেই জন্য এসেই বায়না আমার সাইকেলটা রেডি করে দিতে হবে, আমি সাইকেলের ওপর চেপে ঘুরবো। তো সেই জন্যই হাজব্যান্ড বসেছে ওর সাইকেলটা রেডি করতে। আর যেহেতু এই সাইকেলটা আমরা এই প্রথমবার রেডি করছি, সেই জন্য কিন্তু বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল। আর তার সাথে দেখুন আমার বেটুর দস্যুপনা, মানে সাইকেল রেডি হয়নি, ওই কোনোভাবে সিটটা লাগানো হয়েছে, তো ব্যাস ও এই সিটটার উপরেই উঠে বসবে, ওকে এখনই বসতে দিতে হবে। ওকে এত বলছি দাঁড়াও পুরোটা কমপ্লিট হোক তারপরে বসবে, ওর আর সে ধৈর্য ধরছে না। তো দেখুন সাইকেল রেডি করছে, সেই অবস্থাতেই কিন্তু ও সাইকেলের ওপরে উঠে চেপে বসেছে। এরপরে আরবি ফ্যামিলি থেকে বলেছো খুব সুন্দর কৌটোগুলো, পুরো ভিডিওটি ভালো লাগলো। হ্যাঁ গো সত্যি কৌটোগুলো কিন্তু অনেকটা সস্তায় পেয়েছি আর বেশ মজবুত, জানো তো। আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হচ্ছে